রাজ্যে পালাবদলের পর থেকেই রাজ্যে খুলেছে একের পর এক মামলার ফাইল। ইতিমধ্যেই নতুন করে শুরু হয়েছে আজিকর কাণ্ডের তদন্ত। এই আবহেই শুটিয়া গণধর্ষণ কাণ্ডের ফাইল খোলার ইঙ্গিত দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর এই ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যোতিপ্রিয় ওরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বালু। তবে ইস্তফা দিলেই যে 7 খুন মাফ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কেউ দুর্নীতি বা অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি হবে, এমনটাই বার্তা দিচ্ছে বিজেপি সরকার। বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডেও কার্যত একই কথা শোনা গেল রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখে। এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী বলেন, বরুণ বিশ্বাসকে কে খুন করেছে এবার তার ফাইল খোলা হবে, উপযুক্ত শাস্তিও দেওয়া হবে। দলীয় পদ থেকে ইস্তফা দিলেও দোষী হলে তিনিও রেহাই পাবেন না। অবশ্যই খোলা দরকার। অবশ্যই আমরা তো শুনেছিলাম, ছোটবেলাতে আমরা তো শুনেছিলাম শুটি বলে যে গ্রাম, যাকে ধর্ষণের শুটিয়া গ্রাম, সেই গ্রামটাতে ধর্ষণের গ্রাম বলা হতো, কারণ সেখানে প্রত্যেক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সেখানে বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছিল, যে বরুণ বিশ্বাস ওই মহিলাদের বাঁচাতে গেছিল, এবং সেই খুনের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসে। এত বছর তার ফাইল খোলা হয়নি, এখন উনি বলছেন উনি অসুস্থ। আমরা অবশ্যই কামনা করি আপনি সুস্থ হয়ে উঠুন, কিন্তু তার মানে আপনি অসুস্থ আর আপনি তৃণমূল থেকে অব্যাহতি নিয়েছেন বা রিজাইন করেছেন, তার মানে এটা নয় যে আপনি ছুট পাবেন। আর ফাইল খোলা হোক, শুটিয়া গ্রামে কোন কোন মহিলাকে কারা ধর্ষণ করেছে, বরুণ বিশ্বাসকে কে খুন করেছে, তার ফাইল খোলা হোক এবং শাস্তি হোক, বাংলার মানুষ জানতে চায়। উল্লেখ্য, 2012 সালের 5ই জুলাই কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস গোবরডাঙ্গা স্টেশনে নামেন। বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। কিন্তু কি কারণে খুন? স্থানীয়রা জানান, 8এর দশকের শেষ দিকে শুটিয়ায় শুরু হয়েছিল লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্ম্য। এলাকায় একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটছিল। সেই অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলেন বরুণ। এলাকার মানুষকে সংগঠিত করে প্রতিবাদী মঞ্চ তৈরি করে অত্যাচারীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন বরুণ। এরপরই দুষ্কৃতীদের নজরে পড়েন তিনি। 2000 সালে ভয়াবহ বন্যার পর এলাকায় নদী সংস্কারের জন্য আন্দোলন শুরু করেন বরুণরা। স্থানীয় সূত্রে দাবি, এর জন্য প্রায় 34 কোটি টাকার অনুমোদন আসে। সেই টাকার বড় অংশ আত্মসাৎ করেন জ্যোতিপ্রিয়, এমনটাই অভিযোগ ওঠে। সেই বিষয়েও সরব হন বরুণ বিশ্বাস। এসবের মাঝেই তাকে খুন হতে হয়েছিল বলে মনে করেন স্থানীয়রা। এবার সরকারের পালাবদলের পর নতুন করে আশার আলো দেখা শুরু করল শুটিয়া। কারণ তৃণমূল জামানায় বরুণ হত্যাকাণ্ডের বিচার চেয়ে নানান আন্দোলন হলেও তা ফলপ্রসূ হয়নি। এবার মন্ত্রী অগ্নিমিত্রার মন্তব্যেই স্পষ্ট, এবার বিচার পাবে শুটিয়া, বিচার পাবেন রিয়েল হিরো বরুণ বিশ্বাস। এই প্রসঙ্গে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বরুণ বিশ্বাস একজন অসামান্য লড়াকু ছিলেন এবং দুষ্কৃতীরা তাকে খুব কুৎসিতভাবে হত্যা করেছিল, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এবং তার পরিবার বা তার এলাকায় লোক, তারা যদি নতুন করে কোনো তদন্ত চান, সে সম্পূর্ণ তাদের ব্যাপার। তার বিরোধিতা অ্যাটলিস্ট আমরা করছি না। সব মিলিয়ে বিজেপি জামানায় অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে প্রশাসন। ভয় আউট, ভরসার প্রবেশে মজেছে বঙ্গ। সেই অবস্থায় বরুণ বিশ্বাসের বিচারের প্রসঙ্গ আসায় নতুন করে বুক বাঁধছে শুটিয়া। ক্যালকাটা নিউজ।